হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। একটু আগেই মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচের ওয়াচ অ্যালংটা শেষ করলাম এবং তোমাদের সকলের রিকোয়েস্ট যে দাদা ইস্ট বেঙ্গলের ম্যাচ হয়ে গেল। ইস্ট বেঙ্গলের ম্যাচ বলতে কার সাথে ম্যাচ ছিল? ইস্ট বেঙ্গল ভার্সেস ইস্ট বেঙ্গলের ম্যাচ হলো, সেটা নিয়ে কিছু বলো। ম্যাচের কি হালচাল, স্কোর লাইন মোটামুটি তোমরা সকলেই জেনে গেছো। ইস্ট বেঙ্গলও 2, আবার ইস্ট বেঙ্গলও 2, মানে সিনিয়র টিম অ্যান্ড রিজার্ভ টিমের মধ্যে খেলা ছিল। সেখানে ইস্ট বেঙ্গল 2-2 হয়েছে, ম্যাচটা ড্র হয়েছে। রিজার্ভ টিমের হয়ে গোল করেছে জেসিন টিকে। ভাই দিস ইজ কল্ড কামব্যাক। কামব্যাকেই একদম দুটো গোল। এবং ভাই জেসিনকে এবারে আমি জানি না কবে জেসিন চান্স পাবে। জেসিন কিন্তু যে জুনিয়র প্লেয়ার রয়েছে, মানে বা রিজার্ভ টিমে যে সমস্ত প্লেয়ার রয়েছে, সায়ন বলো, আমান বলো, বিষ্ণু বলো, তা এবং জেসিন অবশ্যই, তাদের মধ্যে জেসিন কিন্তু এখন অব্দি ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে কম চান্স পেয়েছে। আশা করব আগামীতে অস্কার জেসিনকে চান্স দেবে। এবং আজকে অস্কার ব্রুজন ভার্সেস কিন্তু বিনো জর্জের একটা লড়াই কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফরচুনেটলি সেটা বা আনফরচুনেটলি জানি না কি বলবো, সেটা ড্র হয়েছে। এবং সিনিয়র টিমের হয়ে গোল করেছে বিষ্ণু এবং তালাল। বিষ্ণু এবং তালাল ওদিকে করেছে দুটো গোল, এদিকে গোল করেছে হচ্ছে জেসিন টিকে। এবং জেসিন টিকের এই গোল দুটো কিন্তু অবভিয়াসলি দেখো এগুলো প্র্যাকটিস ম্যাচ এবং কম্পিটিটিভ ম্যাচের মধ্যে অনেকটাই তফাৎ থাকে। তবে এই ধরনের ম্যাচে কিন্তু গোল করা কিন্তু একটা কনফিডেন্স দেবে জেসিনকে। এবং কোচের সামনে, অস্কারের সামনে কিন্তু প্রুভ করতে পারলো যে ভাই, যে না মানে ভাই না মানে কোচ, আই এম রেডি ফর দ্য চ্যালেঞ্জ। অ্যান্ড অবশ্যই জেসিনকে আমরা দেখেছি লাস্ট কিশোর ভারতীতে বসে দেখেছি, কিশোর ভারতী স্টেডিয়ামে বসে আমি দেখেছি যে ডুরান্ড কাপে ডাউনটাউন হিরোজের এগেন্স্টে কিন্তু সাধারণ জেসিন গোল করেছিল। তারপর থেকে কিন্তু জেসিন কিন্তু সেইভাবে কিন্তু ইস্ট বেঙ্গল জার্সিতে কিন্তু সিনিয়র টিমে সুযোগ পায়নি। আমাদের একটাই কথা বলবো, জেসিনের মতো প্লেয়ারদেরকে যারা এখন ফর্ম হিট করছে, গোল পাচ্ছে ভাই, যে জায়গাতেই হোক, প্র্যাকটিস ম্যাচে হোক বা কলকাতা লিগ হোক বা যে কোনো টুর্নামেন্টেই হোক, এই ধরনের প্লেয়ারদেরকে না ইউজ করা উচিত। অস্কারে দেখা যাক আগামীতে জেসিনকে ইউজ করে কিনা। এবং দ্বিতীয়ত খেলা নিয়ে যদি কথা বলি, দেখো এই ধরনের ম্যাচগুলো সবাই মিলে মোটামুটি সবাই খেলেছে, ডিয়ামান্ড টাকুস থেকে শুরু করে সবাই খেলেছে, গোল পায়নি। বাট ওই দিক থেকে বিষ্ণু গোল পেয়েছে, এটা বিষ্ণুর জন্য গ্রেট। এবং যেটা আমরা এক্সপেক্টেড যে 29 তারিখের ম্যাচে বিষ্ণু উইল স্টার্ট ফ্রম দ্য লেফট উইং। বিষ্ণু স্টার্ট করবে বলে একটা এক্সপেকটেশন এই মুহূর্তে রয়েছে। এবং রাইট উইং থেকে হয়তো তালাল স্টার্ট করবে, কি ফরমেশন হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, উইচ ইজ আ গ্রেট থিং। এবং আর একটা জিনিস নিয়ে আমি এই মুহূর্তে একটু খবর পেলাম আজকে, মানে বিকেল থেকেই খবর পাচ্ছিলাম, সে দুদিন ধরে শুনতে পাচ্ছিলাম যে ইস্ট বেঙ্গলে যে মানে ফিজিক্যাল ট্রেনার ছিল কার্লোস কুয়াদ্রাদের আন্ডারে, আই থিঙ্ক মানে কি বলবো, টাকা পয়সা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। এবং দেখো কার্লোস কুয়াদ্রা তো কোনো কিছু ডিম্যান্ড করেনি, নিজে থেকেই ছেড়ে চলে গেছে সবকিছু। বাট উনি কিন্তু আই থিঙ্ক টাকা পয়সাটা ডিম্যান্ড করছিল। আমি কার্লোস জিমিনেজ স্যানচেজের কথা বলছি। দেখো বসে বসে টাকা দেওয়ার কোনো মানে হয় না, সেই জন্য রিজার্ভ দলের মানে যে রিজার্ভ টিমটা হয়েছে তার ফিটনেস কোচের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। ভালো হবে খারাপ হবে কি হবে জানি না, আগামীতে দেওয়া হয়েছে, কারণ বসে বসে টাকা দেওয়া হচ্ছিল, সেটা ঠিক হয়নি, দায়িত্ব দেওয়া হয়েছে, উইচ ইজ গ্রেট। সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আশা করবো যে এই রিজার্ভ টিমটাকে আরো উনি বেটার জায়গায় নিয়ে যাবেন, যেটা উনি সিনিয়র টিমটাকে নিয়ে যেতে পারেননি। সিনিয়র টিমটাকে কোন জায়গাতে নিয়ে গিয়ে ছেড়েছিল সেটা আমরা সকলেই জানি। তো ইস্ট বেঙ্গলের ম্যাচ নেক্সট মানে নর্থ ইস্টের সাথে, নর্থ ইস্ট আবার আজকে 2-1 জিতেছে, 3 নম্বরে রয়েছে। এবং আমি লাইভেও বলছিলাম, যারা যারা লাইভটা দেখেছো তারা জানো যে ইস্ট বেঙ্গলের মানে কি বলবো, ইস্ট বেঙ্গলের জন্য খারাপ লাগছে বিকজ মোহনবাগান 1 নম্বরে, ইস্ট বেঙ্গল 13 নম্বরে, সেই জন্য নয়। ট্রোলিং চলতেই থাকবে, ট্রোলিং হবে, এখানে যারা দেখছো তারা কমেন্ট করে ট্রোল করবে, আমি সেটাও জানি। তবে খারাপ লাগছে টিমস লাইক নর্থ ইস্ট এরা প্রোগ্রেস করে ফেলছে, এরা ডেভেলপ করে ফেলছে, ইস্ট বেঙ্গল পারছে না। আশা করছি রবসানকে যদি, যেটা শুনতে পাচ্ছি জানুয়ারিতে আসবে, সেটা না হয় ডিসেম্বরে নিয়ে আসে, যেটা শুনতে পাচ্ছি না এখন, তো উইচ উইল বি মানে গ্রেট ফর ইস্ট বেঙ্গল, যেটা এই মুহূর্তে দরকার ইস্ট বেঙ্গলের জন্য। তো সেই দিকে আমাদের সকলের চোখ থাকবে, দেখতে থাকো বেঙ্গলি স্পোর্টস ব্লগকে। আশা করছি বেঙ্গলি স্পোর্টস ব্লগের ভিডিওগুলো তোমাদের অসাধারণ ফাটাফাটি ফ্যান্টাস্টিক লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সকলে মিলে, এবং সবাই সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। এছাড়া যারা আমার সাথে কথা বলতে চাও, আমার সাথে কানেকশন রাখতে চাও, তারা ডেফিনেটলি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো প্ল্যাটফর্মেই আমি রয়েছি। দুটো প্ল্যাটফর্মে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামেই রয়েছি, বেঙ্গলি স্পোর্টস ব্লগ। ডু ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে তোমরা ফলো করে দিও। এবং বিএসভি আর্মি, বিএসভি ফ্যামিলি, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। আর মোহনবাগান জিতলো আজকে 3 পয়েন্ট, অসাধারণ খেলছে মোহনবাগান, একদম প্রফেশনাল পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ, সবাই গুড নাইট, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখনের মতো টাটা।